হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। বুঝতেই পারছো দুর্গাপুজো, তাই বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুরের বেশ কিছু ঠাকুর দেখতে। প্রথমেই তোমাদেরকে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। এই যে প্যান্ডেলটি দেখছো, এটি হচ্ছে বৈশাখী পল্লী অর্থাৎ গোপ কলেজের কাছে। এটা হচ্ছে বৈশাখী পল্লীর দুর্গা ঠাকুর। ছোট্ট জায়গার উপর খুব সুন্দর করে এখানে প্যান্ডেল এবং প্রতিমা করা হয়েছে। এবছর এখানকার থিম হচ্ছে ছড়ার দেশে। আমরা চলে এসেছি রাঙামাটির ঠাকুর দেখতে। প্রত্যেক বছর রাঙামাটি খুব সুন্দর প্যান্ডেল করে, তো এবছর চলো দেখা যাক কি নতুনত্ব করেছে। ভেতরে ঢোকার লাইটিংটা তো খুব সুন্দর লাগছে। এপাশে দেখতে পাচ্ছি হাত পাখা, গরমকালে যেটা খুব কাজে লাগে, বিশেষ করে ইলেকট্রিসিটি চলে গেলে সেই হাত পাখার ডিজাইন। এখানে ধানের গুচ্ছ ঝোলানো আছে, এই যে দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, গ্রাম বাংলার একটা থিম নিয়ে। ধানের বস্তা রাখা আছে, এই পাশে কোদাল, জল দেওয়ার যে পাত্র। এই জল দেওয়ার ইয়েগুলো বেশ ভালো লেগেছে। চাষিবাসীদের খুব সুন্দর লাগবে। এখানে একজন চাষ করছে ভিতরে। এটা গাছ টাইপের লাগছে, শুকনো গাছ। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঠাকুরের দিকে। আজকে ষষ্ঠীর দিন, তাতেই প্রচন্ড ভিড়। হ্যাঁ, মরাই বানিয়েছে মা বলল। চলো ঠাকুরটা দেখি। ওইদিকে দুটো লোক আছে, হাত দেখাচ্ছে, এই যে। হ্যাঁ, দুর্গা প্রতিমা খুব সুন্দর করেছে। এখানে নৌকায় আগমন। এই ধরনের দুর্গা প্রতিমাটা আমার খুব সুন্দর লাগে। এই ধরনের মুখমণ্ডল, মা প্রণাম করতে পারছে। রাঙামাটির ঠাকুর দেখে এখন আমরা চলে এসেছি কেরানীতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৪১তম বর্ষের দুর্গাপুজো দেখতে। তো এই হচ্ছে প্যান্ডেল, দুটো হাতি আছে দেখা যাচ্ছে। চলো ভেতরে গিয়ে দেখি। চলে এলাম অরবিন্দনগর টিভি টাওয়ারের মাঠ। বেশ উঁচু একটা প্যান্ডেল, কোনো একটা মন্দিরের আদলে হয়তো করা হয়েছে। বেশ লাইটের অসাধারণ লাগছে। চলো ভেতরে যাই, দুর্গা ঠাকুরটা কেমন করেছে দেখে নিই। ভেতরটা খুব সুন্দর করেছে, দেখে বোঝা যাচ্ছে। অসাধারণ। অরবিন্দনগরের ঠাকুর
দেখে চলে এসেছি রবীন্দ্রনগরে, কিন্তু এখানে প্রচণ্ড লম্বা লাইন রয়েছে। তো রবীন্দ্রনগরে যারা ঠাকুর দেখতে আসবে ভাবছো, তারা কিন্তু হাতে সময় নিয়ে আসবে, কারণ প্রচণ্ড লম্বা লাইন আজকে ষষ্ঠী দিন থেকে পড়ে গেছে। এখন অনেকটাই দূরে মাঠ থেকে, তো লম্বা লাইন রয়েছে। কিছুক্ষণ লাইন দেওয়ার পরে অবশেষে আমরা পৌঁছে গেছি। এবছরের থিম হচ্ছে এবার ভাবতে হবে। পুরো লাল কালারের একটা প্যান্ডেল, দেখা যাক কিসের জন্য এত লাইন, কিরকম করেছে। আচ্ছা, ঘন্টা বাজিয়ে সবাইকে ঢুকতে হচ্ছে মন্দিরে ঢোকার মতো। সবগুলোই বাজাতে হবে তোমাকে? হ্যাঁ, সবগুলোই তুমি বাজাবে? ভালোই করেছে মনে হচ্ছে দেখে। আচ্ছা, মা যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে করেছে। বেনারস ফের ঘাট করেছে, কাশি ঘাট। আপনারা এই ঘন্টা উঠে যদি ভিডিও করেন তাহলে তো জ্যাম হয়ে যাচ্ছে, ভিডিওটা যত যত ভিডিও হয়ে যাবে। ভিডিও করতে পারে দুজন বসে আছে ছাতার নিচে। এখানে সত্যি সত্যি কিন্তু সন্ধ্যা আরতি চলছে। এনার তো হাত ধরে যাবে, বয়স্ক মানুষ। আবার এটা অন্ধকার গুহা। হ্যাঁ, সমুদ্রের ভিতরে। হ্যাঁ, সি হর্স। সুন্দর করেছে, সমুদ্রের ভেতরে একটা সুন্দর পরিবেশ, প্রাকৃতিক। এই ধরনের কিন্তু খুব একটা হয়নি। পশ্চিম মেদিনীপুর গেটটা যা করেছে ঠাকুরের শারদীয়া দুর্গোৎসব 2025, অসাধারণ একটা গেট। সহজ পাঠ, প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ নিয়ে। মোদের গরব, মোদের ভাষা। বন্ধুরা, সন্ধেবেলায় বেরিয়ে যতগুলো দুর্গাপুজোর প্যান্ডেল বা ঠাকুর দেখলাম, সবচেয়ে ভালো লেগেছে এই পুলিশ লাইন আবাসনের দুর্গাপুজো। বাংলা এবং বাঙালিয়ানাকে মাথায় রেখে এখানকার থিমটি এবছর করা হয়েছে। তোমরা অবশ্যই এটা দেখতে ভুলো না। পুলিশ লাইনের ঠাকুর দেখে আজকে আর অন্য কোথাও দেখতে যাইনি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও, এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবার পুজো খুব ভালো কাটুক। টাটা।